গুড মর্নিং বন্ধুরা, সঞ্চিতা ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটি নতুন ঠান্ডা ভিডিও নিয়ে জলগুলোকে চলে খেয়ে এসেছি। যাচ্ছে, আমি অবাক হয়ে ভিডিওটি প্রথম যাচ্ছি। থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আপনাদের কাছে আশা করা যায়, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার বলো, তোমাদের কি চলছে গরমে? গরমে তো রাতে ঘুম ঠিক মতন হচ্ছে না, আর এদিকে সকালে উঠতে ইচ্ছে করছে না। বাইরের ওয়েদারটা শুধু একবার দেখো, কি রোদ 9:30টার সময়ও। আমাদের অঙ্কুশবাবু উঠে পড়েছেন, এখন ব্রাশ করছেন। কি আসলো এটার মধ্যে? এটা তো ফরএভার 52 প্রফেশনাল তুমি মনে হয় ওই মামির জন্য যে অ্যানিভার্সারিতে যে এটা দিয়েছিল, অর্ডার দিয়েছিল, ওটাই এসেছে। আচ্ছা, এটা রাখ, ঘরে পরে খুলে দেখছি। তাহলে চলো গিফটটা খুলে দেখি। আর গিফট যে কোনো কিছু আসলেই ঘরে অঙ্কুশই আগে সেটা খোলার জন্য উঠে পড়ে লাগে, কারণ যতই হোক বাচ্চা তো। আর ভাবছি লিপস্টিক এসছে দেখবে, মানে আমাদের জিনিস হলেও ওর যেন একটা আনন্দ। তো এবার ভয় লাগছে যে কালারটার কি ঠিকঠাক আসলো কি না, সেই জন্যই আরও খুলে দেখছি, নইলে যাকে দেওয়ার তাকে দিয়ে দিতাম। তো একবার খুলে দেখি চলো। আর দেখো, ওরা প্যাকেটটা নিয়ে পড়েছে। এগুলো নিয়ে আমিও কিন্তু এখনও পর্যন্ত আমিও খেলি এরকম, বেশ ভালো লাগে এরকমভাবে ফাটাতে, তাই না? প্যাকিংটা কি সুন্দর! এটা গিফট দেবো যদিও, কিন্তু তবু একবার নিজে খুলে দেখে নিচ্ছি, কারণ কালারটা ঠিকঠাক এসছে নাকি। একটু লাগিয়েও দেখে না। না, লাগিয়ে দেখতে হবে না, এমনি হাতে দেখলেই বোঝা যাবে। আমি হলে লাগিয়ে দেখতাম একটু ফ্রিতে। কেন লাগিয়ে দেখতে যাবো? ইমা, দিয়েছিলাম তো চকলেট কালার, এরকম অরেঞ্জ অরেঞ্জ শেড এসছে কেন? দেখেছো, পুরো ঠকে গেলাম। মানে ব্র্যান্ডেড কোম্পানি হলে বা কি হবে, কে জানে বলো তো। পুরো দেখলাম একটা কফি কফি চকলেট কালার, এত সুন্দর কালারটা ছিল, সেটা এখন পুরো হালকা অরেঞ্জ। মানে এবার কি বলো তো, আমাদের স্কিন টোনের ওপরও তো নির্ভর করে কিছুটা, না? আমাকেও এটা ভালো লাগবে না, যাকে দেবো তাকেও হয়তো ভালো না লাগতে পারে। মানে কি যে করব। তো চাটা খেয়ে চলো রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরটা চলে এসেছি, বাসন দেখলে কি ভয় লাগছে আমার। আসলে কী বলতো, কাজের একজন ছিল মহিলা, তো ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। আসলে মেয়েটার জন্য ছেড়েছি, মেয়েটার শরীরের একটা রোগ দেখা দিয়েছে, আর ডাক্তার বলেছে প্রচুর স্কিপিং করতে, হাঁটাহাঁটি করতে। এবার হাঁটাহাঁটি হয় না, যেহেতু সকালে পড়া থাকে। লাভ তো এটা কিনে দিয়েছি খেলার জন্য, সেটা নিয়েও খেলে না, মানে কিছুই শোনে না মেয়েটা। 1.5-2 বছর আগের থেকে রোগটা, মাঝখানে একটু চাপা পড়ে গেছিলো, ওষুধ টষুধ ঠিক মতন কিনে দেওয়া হতো না, কিংবা আনলে খেত না, অনেক ঝামেলা করতো। এখানে ওর জন্য চিয়া সিডস ভিজিয়ে রেখেছি, আর একটু উষ্ণ গরম জল বদি করে দিয়েছি, সেটা খাবে এখন। বলেছি ঘরের মধ্যেই ব্যায়াম ট্যায়াম কর। তো চলো ওকে জলটা দিয়ে দিই। এই যে ব্যায়াম করছিল, মানে অনেক বলতে বলতে, মানে কিছুই ওকে দিয়ে করানো যায় না। আর এখানে চিয়া সিডসটা দিয়ে দেবো। সকালবেলা একটু জল গরমটা দিই, আর হলো এটা দিই, তারপরে খাবার টাবার খেলে খায়। তো ওর সাথে আমিও এটা খেয়ে নেবো একটুখানি। আমার খেতে গেলে না, এটা খেতে গেলেই বমি চলে আসে। মানে এই চোর, চুরি করছিস কেন? আমি চুরি করছি না তো, নিজের ঘর থেকে চুরি করা বলে? হ্যাঁ, তোকে তো আমি এখন একটা অন্য জিনিস খেতে দিলাম না, নিজের ঘরের জিনিস চুরি করা বলে না। তো তোকে তো অন্য একটা জিনিস খেতে দিয়েছি। পেঁয়াজ নেই? হ্যাঁ, পেঁয়াজ, কি নেই? পেঁয়াজ, আজকে পেঁয়াজ নেই, লঙ্কা। আজ লঙ্কা মঙ্গলবার, দিচ্ছি। পাড়ার জঙ্গল সাফ করার দিন। আজকে তুমি খাবার না। বজরংবলী, জয় বজরংবলী। বসে পড়ো বাপি। বাবা, এই ঠান্ডা খেললি জল? না, খেলবে না। ও কিভাবে ঠান্ডা জলগুলোকে খেয়ে যাচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি। ওর গলা গেলা হয়ে যাবে, গলা গলা গেলে। না না না, তুমি খাও। খাওয়ার শেষে বলে মা তুমি একটু খাও। লাল পাতায় আর খেতে পারছো না, তার জন্য শান্তিপুরি আলাপ এটা। আমি জল না খেতে না পারলে খাই, তোর লাগে খেতে। শান্তিপুরি আলাপ বলে এটা। লঙ্কার জল যা খেতে লাগে না, ওই লঙ্কার জল, এখন মনে হচ্ছে তাহলে একদিনকে ফুচকাতে লঙ্কা হ্যাঁ, এটা এটা ওর সাথে করতে হবে। তুই ভাত খাওয়ার সময় একটু, না না চ্যালেঞ্জ না, এটা ভাত খাওয়ার সময় তুই লঙ্কা খেতে পারিস না, যদি তরকারিতে একটু ঝাল হয়ে যায় খেতে পারিস না। পান্তা ভাতে তো খাই লঙ্কা। অ্যাকচুয়ালি
পান্তা ভাতের ক্ষেত্রে কি হয় রে? এই তো জল সেখানে তোকে ফুচকার মধ্যে বলবো 2-4টে, বেশি না, বলবো দিয়েছো আলু তো মাখেই 2-4টে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতে বলবো। না না, ও লঙ্কাটা কুচি ওই 2-4টে, আচ্ছা সেটা খেয়ে নেবো হ্যাঁ, আবার। গুনে গুনে দুটো খাবে। আচ্ছা পান্তা ভাতের ক্ষেত্রে তো ওদেরকে খেতে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে এসে আগে ঠাকুরের বাসনটা ধুয়ে নিচ্ছি, তারপরে ভাত টাত বসাবো। আজকে যেহেতু নিরামিষ, অত চাপ নেই। আর এদিকে দেখো ছেলে হয়ে অঙ্কুশ কি গেছে করছে। বাবান, তুমি এত ভালো কবে থেকে হয়েছো? হ্যাঁ, তো তুমি যদি ভাবো এটা টোকা, সেই কাজ করছে সেটা না, এটা পড়া। এটা পড়া। সে তুমি যাই করো তোমাকে তো করতেই হবে, কারণ স্যারকে তো কালকে সকালে তোমাকেই দেখাতে হবে, আমি তো আর পড়ি না। তো তুমি একা একা পড়তে বসে পড়েছো। এটাই দিদুকে বলবা, দিদু টাইমটা দেখো আমি কখন পড়ছি, 1:30 বাজে, আমি পড়ছি কিন্তু। 12টা থেকে পড়ছি। 12টা থেকে পড়ছো? মুরলি বাবালে, 12টা থেকে পড়ছে। আচ্ছা পড়ো পড়ো। তো ঘরে একটু আম ছিল, একটু আম সেদ্ধ করে ওদের জন্য একটু আম পোড়া শরবত করেছি। তো আম তো পোড়াইনি, যেহেতু উনুন নেই, গ্যাসে করতে হয়, তো আমটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এটা গিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে, ডাল করেছি আর আলু পটলের রসা। আর আমাদের অঙ্কুশের পুজো দেওয়াও শেষ প্রায়। তো চলো ওদেরকে খেতে দেবো। ও বলতেই ভুলে গেছি, এটা হলো পটলের চোকলা, কালকে বাটা করে দেবো আর অঙ্কুশকে। ঝোলের গন্ধ, চিকেন কষার কি আনন্দ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।